আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই দিন ছিল বৃষ্টিতে ভেজের একটা দিন। আমরা কামারগাঁও এসেছি, আফরা দেবে এখানে হচ্ছে চকলেট কিনলো, এরপরে সে কফি খাবে। আর আজকে বৃষ্টিতে ভেজার কোনো প্ল্যান নেই, কিন্তু আজকে ভিজতে আসছি। আফরাজের হচ্ছে পরীক্ষার আগে ওর হচ্ছে অ্যাডমিট রাখার জন্য একটি ফাইল নিতে আসছিলাম এখানে স্কুল থেকেই, এসএস থেকে আর কি। তো যাই হোক, এখানে এসে আফরাজ কফি খাবে, আমরা এখানে ওয়েট করছি। আর বৃষ্টিতে ভেজার পর একটু কফি খাওয়া হলো। তারপরে আফরাজের যে ইন্টারেস্ট, সে ছোটোটার থেকে আবার বড়োটাতে, বড়োটার থেকে ছোটোটাতে সবগুলোতে খাচ্ছে, কারণ গরম ছিল তো ওর বাবা আবার ঠান্ডা করে দিচ্ছিল এই জন্য। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা এখানে বেশিক্ষণ মানে ওয়েট করিনি, আর চলে যাব একটু বৃষ্টিতে ভিজতে ভিজতেই কলেজে যাব, দেন বাসায় চলে যাবো আর কি। তো ভালো ছিল একটা বিকেল। আর এরকম যখন প্ল্যান করি তখন আর ভিজা হয় না, যখন প্ল্যান ছাড়া ভিজা হয় তখন কেমন লাগে। কাছে প্রয়োজনীয় জিনিস থাকে আর ভিজে গেলে প্রবলেমও হয়ে যায় আর কি। আর কলেজের রাস্তাটা একদম নষ্ট হয়ে গেছে। শুধু এই রাস্তা না, ওপাশের রাস্তাগুলো, এই যে এই পাশে লাইব্রেরির যে রাস্তা, ওটাও নষ্ট হয়ে গেছে। আগে কত সুন্দর ছিল, এগুলো কেন জানি ঠিকও করে না। আর এই যে এখানে মুড়ি মাখা আমরা নিচ্ছি, খাওয়া হবে অনেকদিন পরে আর কি। আর মাখা আগে তো কত দোকান ছিল, এখন তো ওরকম করে আর কোনো দোকানও থাকে না বেশি একটা। আর যেহেতু আজকে হচ্ছে বৃষ্টির সময়, এই জন্য আরও বেশি কম। আর এরপরে বাসায় চলে আসছি। আফরাজ হচ্ছে ফুটবল খেলছিল। আফরাজকে ওর বড় খামি বলেছে যে ফুটবল খেলতে, তার জন্য সে কিছুদিন ফুটবল খেললো, তারপর আবার যে অলস, সে অলস ঘুরে ফিরে সেই শুয়ে আর শুয়ে, ঘুমায় আর ঘুমায়, ঘুমায় না, শুয়ে শুয়ে থাকে। সে রেস্ট করবে কিন্তু খেলবে না। তো খাম্মি বলেছে যে তুমি যদি ফুটবল খেলো সারাদিন, তাহলে তোমাকে হচ্ছে আরেকটা ফুটবল গিফট করবো। সেই জন্য সে খেলছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে 2 দিন পরে আর খেলে না। মনে হচ্ছে আফরাজ মনে হয় আর ফুটবল খেলতে পারবে, ফুটবলটা, নতুন ফুটবল খাম্মির কাছ থেকে নিতে পারবে না, এই একটা অবস্থা। তো যাই হোক, আর এগুলো হচ্ছে পাপা আর ছেলে মিলে দুইজনের কাণ্ড। ভিডিও করেছে আর আমি তখন কাজ করতে ব্যস্ত। আর এইখানে হচ্ছে আফরাজ নিজে নিজে আবার ভিডিও করেছিল। তার যে বক বক, জার্সি পরে সে কত বক বক করে। আর এমনি এমনি খেলে হচ্ছে না। মুনতাসিরের দেখে সে হচ্ছে জার্সি পরে খেলে, তারা আবার জার্সি পরে খেলা লাগবে। আর মুনতাসির তো সারাদিনে ফুটবল খেলে, ফুটবল নিয়ে যে কী অবস্থা করে, 1 সেকেন্ডও বসে থাকে না। কিন্তু আফরাজ তা না, আফরাজের ফুটবলে ইন্টারেস্ট নেই, তার শুধু লুকোচুরি খেলা। তো যাই হোক, এখানে হচ্ছে আফরাজের পরীক্ষার জন্য নতুন নতুন শপিং হয়েছে। হার্ডবোর্ডটা হচ্ছে আগের কেনা ছিল, ওই পেন বক্সটা গিফট দিয়েছে ইলুপুপি। আর ওই ওই ব্যাগ কেনা হয়েছে দুইটা, একটা ইয়েলো কালার, একটা হচ্ছে ব্লু কালার। আর এর মধ্যে আমি ওকে পরীক্ষার জন্য সুন্দর করে সব কিছু নতুন নতুন রাবার, শার্পনার, পেন্সিল, কালার পেন্সিল, এরপরে হচ্ছে স্কেল দিয়েছে আর কি। আর এই তো যেই ফাইলটা কিনলাম অ্যাডমিট রাখার জন্য, সেইটা। আর এখানে যে আফরাজ আবার ওর পাপার সাথে কোথায় জানি যাচ্ছিল, বৃষ্টিতে পরে ভুলে গেছি আমি কই জানে যাচ্ছিল। যাই হোক, এরপরে হচ্ছে একটা ফ্রাইডে ছিল, আমরা হচ্ছে কাচ্চি বানাচ্ছিলাম। যেহেতু কুরবানির পরে একবার বাসায় কাচ্চি হয়, তো এখানে হচ্ছে বাসমতি চাল আমি বয়েল করে রেখেছি। এখানে আলু ভেজে নিয়েছি, মাংস ম্যারিনেট করা ছিল, ঈদের দিনে আমি করে রেখেছিলাম। এরপরে বেরেস্তা দিয়ে সুন্দর করে সব কিছু বসিয়ে দিয়ে, উপরে হচ্ছে কেওড়া জল, বেরেস্তা, কাঁচামরিচ, আলু বুখারা, দুধ। কালার দিলে কালার দিতে পারেন, আমি ইদানিং আর কালার দিচ্ছি না, এমনিতেই যে মাংসের থেকে কালারটা আসে বেশ ভালোই লাগে। আর আমাদের কাচ্চি, আমার হাতের কাচ্চি নিজের বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল স্পাইসি হয়, লবণটাও ঠিকঠাক মতো হয়, খেতে মজা লাগে। যাই হোক, আর কাচ্চিতে আসলে আমার কাছে মনে হয় যে বেরেস্তার পরিমাণটাকে যদি একটু বেশি করে দেওয়া যায়, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, স্ট্রং হয়। তো এই তো সব কিছু দিয়ে সুন্দর করে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে, তারপর হচ্ছে একটা ঢাকনা দেবো, যাতে করে কোনো বাতাস বের না হয়। আসলে এটা হচ্ছে ফয়েল পেপার, আটার কাজ করবে, কোনো রকম বাতাস ঢুকবেও না, বেরো হবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম, এই তো। আর এই তো সব কিছু রেডি। এইটা কমপক্ষে হচ্ছে 1.5 ঘন্টা এরকম করে দমে রেখে দিব, দমে বসিয়ে দিয়ে বাকি যেই ঘরের ক্লিনিংয়ের কাজ থাকে, এরপরে গোসল সব কিছু শেষ করে নামাজ পড়ে আমরা এটা ওপেন করব, তারপরে খেতে বেশ ভালো লাগে। আর একদম পারফেক্ট হয়েছিল, দিল্লিকে আসতে বলেছিলাম আজকে। এরপরে হচ্ছে আপুর বাসে একটু দিয়েছিলাম, দিশিকে একটু দিয়েছিলাম, এই তো একটু টেস্ট করার জন্য, খুব বেশি মনে। আর আমার মনে হয় বাসমতি এই চাল দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা আমি অনেক বেশি খেতে পারি, কারণ খুব মজা লাগে। কেন জানি না, আমার আতপ চাল দিয়ে একদমই ভালো লাগে না কাচ্চি, অনেকের আবার ভালো লাগে, কিন্তু আমার একদমই পছন্দ না। যাই হোক, কেওড়া জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো, একটু বেশি বেশি করে ঘি দিয়ে দিলাম, এরপর হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি।
আর আলু বুখারা অনেকগুলো দিয়ে দিয়েছি। আমার জামাই মানে আলু বুখারা খেতে যাচ্ছে না, আর প্লেটে বাড়ার পরে দেখি ওর প্লেটেই 4-5টা আলু বুখারা গিয়েছে, মানে যতগুলো দিয়েছি অর্ধেকের বেশি ওর প্লেটে গিয়েছে, মানে কি একটা অবস্থা। তো ফাইনালি হচ্ছে আমি সব কিছু করে দিলাম, আর জামাই এখানে হচ্ছে ফাইনাল টাচ দিচ্ছে, মনে হচ্ছে সেই সব কিছু করলো। যাই হোক, এখানে হচ্ছে ফয়েল পেপারটা সুন্দর করে র্যাপ করে দিচ্ছে, এরপরে ঢাকনাটা দিয়ে দেবো। আর এই তো প্রথমে 10 মিনিট হাইটে জাল করব, দেন ওই যে লোহার তাওয়া আছে ওইটার উপরে দিয়ে 1.5 ঘন্টার মতো রেখে দেবো। তো বাকি কাজগুলো সেরে যখন খাবো তখন আর কি ওপেন করব। তো যাই হোক, এর সাথে হচ্ছে অন্য কোনো সালাদ আমার কাছে ভালো লাগে না, শুধুখানি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো এই তো আমি হচ্ছে পাশাপাশি পেঁয়াজটাও কেটে নিয়েছি, মরিচগুলোও যেগুলো খাওয়াবে সুন্দর করে ধুয়ে, আর লেবু কেটে রেখেছি সালাদের জন্য। আর তো নামাজ পড়ে শেষ করে আমরা চলে আসছি এখানে এখন দেখার জন্য। তো এখানে বেশ সুন্দর, একদম পারফেক্ট হয়েছে, এত সুন্দর করে সব কিছু মানে কুক হয়েছে। মাংসগুলো এত সফট ছিল, সাথে নিচে কোনো পানিও ছিল না, আবার পুড়েও যায়নি, একদমই পারফেক্ট ছিল, ঝাল লবণ একদম ঠিকঠাক। তো খুবই মজা ছিল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে দেখতেও যেরকম ইয়ামি আর টেম্পটিং লাগছে, খেতেও ওরকম হয়েছিল। আর এই তো আজকের দিনটা আসলে অনেক মজা ছিল। দেখে মনে হচ্ছে আবার খাওয়া যেত। তো এগুলো তো আর প্রতিদিন খাওয়া যায় না। আফরাজ খুব খুশি। ওয়াও, কাচ্চি বিরিয়ানি আমি টেস্টি করিনি, কই বসে খাইনি, আমি খাবো, আমি খেতে চাই। আর এদিকে আফরাদের যে এক্সপ্রেশন আর ডায়লগ কি বলবো, মানে সে এগুলো খাবার দাবার এখন খুবই পটু হয়ে গেছে, তার খুবই ফেভারিট। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, তার ভাল লাগে। আর সে বলছে সে নাকি কয় বছর খায়নি, এরকমই বলে সে কোনো খাবার দেখলে, আবার খুব মজা করে খায়। মাশাল্লাহ, সে বারবিকিউ এত ঝাল ঝাল করে আমরা বানাই, সে সেটাও খেতে পারে, ওইটাতে তার ঝাল লাগে না, কিন্তু এমনিতে ভাতের মধ্যে ঝাল না হলে ঝাল লাগে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই তো আমরা সবাই মিলে মজা করে খেয়েছি। এখানে আগে আফরাজকে খাইয়ে দেওয়া হচ্ছে, তারপরে দিল, আসতে দেরি হয়েছে কারণ বৃষ্টি হচ্ছিলো, এমন ঝুম বৃষ্টি কী বলবো। দেন ও আসলে তো আমরা একসাথে সবাই মিলে আবার খাচ্ছিলাম, এরপরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর এই তো আজকের মতো বিদায় দিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।